আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের ভিআইপি মেম্বার বা 3 গ্রুপের মেম্বার সবাই সকালবেলা খুব ভালো পরিমাণে একটা প্রফিট করছে। ৪ টা সিগন্যাল দেওয়া হয়েছে, পরপর ৪ টায় প্রফিট, কোনো এমটিজি নাই, কোনো লস নাই। তো আসেন আপনাদেরকে দেখাই আমি এন্ট্রিগুলো কীভাবে দিছি, তার সাথে আমি নিজে কীভাবে এন্ট্রি নেই সেগুলো আপনাদেরকে বিস্তারিত দেখাই। আপনারা মার্কেটে এসে সর্বপ্রথম মার্কেটের মুভমেন্ট বোঝার চেষ্টা করবেন। মার্কেট কোন দিকে যাচ্ছে, মার্কেটের মুভমেন্ট কী এটা বোঝার চেষ্টা করবেন। তো দেখেন আমি এখানে একটা ট্রেন লাইন নিয়েছি, তো আমি এখানে ট্রেন লাইনটা পুরোপুরিভাবে সুন্দরভাবে ড্র করব। ড্র করার কারণ হচ্ছে কি, মার্কেট আপ ট্রেন্ড মনে হচ্ছে। দেখেন আমার সাইকোলজি আমার কাছে, অন্যজনের সাইকোলজি অন্যজনের কাছে। তো একজনের এটা আরেকজনের সাথে কখনোই মিশবে না। এখন আমি এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রি কেন নিছি, আমি শিওর যে দেখেন মার্কেটের যে উপরে যে একটা রিজেকশন ছিল, ওখান থেকে ব্যাক করে নিচের দিকে আসছে। আমি ট্রেডটা শেষ হলে ওখানে একটা মানে রিজেকশন দিয়ে দেবো, রেজিস্ট্যান্স লাইন এঁকে দেবো, আর 8-10 পর্যন্ত আমি দেখি যে এটার রেজাল্টটা কী আসে। তো মোট কথা হচ্ছে, আপনি যখন মার্কেটে আসবেন, আসার পর আপনাকে আগে বুঝতে হবে যে মার্কেটের মুভমেন্টটা কী, মার্কেটের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কী বলতেছে, মার্কেটের সাইকোলজি কী চলতেছে। আপনি যদি মার্কেটে আইসা এগুলো যদি আপনার মাথায় না ধরে, তো আপনি এন্ট্রি নেবেন না। চুপচাপ মার্কেটের সামনে বসে থাকেন, মার্কেটে বোঝার চেষ্টা করেন। যখন দেখবেন যে আপনার মাথায় সুন্দর মতো বুঝতে পারতেছেন, তখন আপনি এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করেন। তার আগে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। দেখেন, একদিনে মানুষ চাকরি করলে পায় কত, 15,000 থেকে 20,000 টাকা। আপনি যদি মার্কেটে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে যদি মাস শেষে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন, তাহলে আপনার এত তাড়াহুড়া করার দরকার কী? দেখেন আমার এটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার অ্যাপ্লিকেশন এন্ট্রি নেব। অ্যাপ্লিকেশন এন্ট্রি কেন নেব, আমি এটারও লজিক দেবো, কারণ এটা আমি আপনাদেরকে না বোঝালে তো বুঝবেন না। দেখেন, এর আগেও গত ভিডিওতে আমি অনেকবার বলছি, মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে, সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলো ফলো করে। মার্কেট সবসময় প্রাইস অ্যাকশন ফলো করে। তো এখানে যেখান থেকে মেনটেন নিচ্ছি, দেখেন এখানে একটা প্রাইস অ্যাকশন আছে, রাউন্ড নাম্বার আছে। সেখানে প্রিভিয়াস মার্কেট এখান থেকে নিচে আসছে, বারবার নিচে আসছে, আবার এখান থেকে মার্কেট উপর গেছে। তো আমি এই লজিকে অ্যাপ্লিকেশন এন্ট্রি নিছি। আর এখন আমি দেখা যাইতেছে এখান থেকে 2টা হরিজন্টাল লাইন নেব। একটা হচ্ছে রেজেকশন লাইন, আরেকটা হচ্ছে আপনার সাপোর্ট লাইন। 2টা আমি তৈরি করে দেবো। তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন কেন করতেছি। ওয়েট, দেখেন আমি এটা কোন জায়গায় সেট করি। উপরে যে রেজিস্ট্যান্স লাইনটা দিছি, দেখেন এখান থেকে কিন্তু মার্কেট ঘুরে ঘুরে নিচের দিকে আসছে। এখন আমি একটা সাপোর্ট লাইন দেবো, যে সাপোর্ট লাইন থেকে মার্কেট টাচ করে উপর দিকে যায়। একটা প্রিভিয়াসে কতটা কাজ করছে এটাও দেখাবো। তো মোটামুটি আমি যেখানে দিছি এখানে থাকার কথা। তো দেখেন আমার কিন্তু এন্ট্রিটা প্রফিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখা দিই, দেখেন প্রিভিয়াস এখান থেকে কী করছে, মার্কেট আপের ডিরেকশন গেছে, আবার নিচে আসছে। মার্কেট যদি কখনো দেখবেন একটা প্রিভিয়াস বা সাপোর্ট লাইন ব্রেক করে নিচের দিকে চলে আসে, পরবর্তীতে সেটা ওটা সাপোর্ট লাইন থাকে না, সেটা রেজিস্ট্যান্স লাইন হয়ে যায়। আর যখন কোনো মার্কেট রেজিস্ট্যান্স লাইন ব্রেক করে উপর দিকে চলে যায়, তখন পরবর্তীতে সেটা রেজিস্ট্যান্স লাইন থাকে না, ওটা সাপোর্ট লাইন হয়ে যায়। এটা হচ্ছে মার্কেটের নিয়ম। তো দেখেন এটা কিন্তু আমি 2টা সেট করে দিয়েছি। এখন আমার নিয়ত হচ্ছে কি, আমি যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের মাঝে যদি এন্ট্রি পাই, আমি এন্ট্রি নেবো। দেখেন এটা নিচে চলে আসছে, আমি এখান থেকে এন্ট্রি নেব, সেফটি মার্জিনে এন্ট্রি নিচ্ছি কেন, দেখেন আমি যে সাপোর্ট লাইনটা দিচ্ছি, প্রিভিয়াসে কোনো ক্যান্ডেলই কিন্তু এটা ব্রেক করতে পারে নাই, ওটার উপরে ক্লোজ দিছে। তো আমি এটাতে রিজেকশনে এন্ট্রি দিছি, ক্যান্ডেল গ্রেট হোক, কিন্তু আমার এন্ট্রি প্রফিট হবে আমার সাপোর্ট লাইনের উপরে যে ক্লোজ দেবে। এটার কারণ হচ্ছে কি, আমি যে সাপোর্ট লাইনটা আঁকাইছি এটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লাইন। তো এটা যদি আমার যেটা টার্গেট আছে সেখানে যায়, যদি এটা ক্লোজ দেয়, তাহলে আমি আবার আপ ডিরেকশন এন্ট্রি নেব। আপ ডিরেকশন এন্ট্রি নেব কেন, মার্কেট কিন্তু সাপোর্ট নিয়ে নিচে থেকে সাপোর্ট নিয়ে উপর দিকে যায়, এটা হচ্ছে মার্কেটের লজিক। আবার কোনো সময় দেখা যায় যে রেজিস্ট্যান্স থেকে মার্কেট বাধা পেয়ে সেখান থেকে ব্রেক করে মার্কেট নিচের দিকে আসে। তো আপনি দেখতে থাকেন যে এই ট্রেডটা কী হয়। তো যাক, এটাও আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। তো আমি এখান থেকে আবার আপ ডিরেকশন এন্ট্রি নেব। আপ ডিরেকশন এন্ট্রি নিচ্ছি কেন, দেখেন মার্কেটের যে এটা কিন্তু একটা হ্যামার টাইপ ক্যান্ডেল তৈরি হয়েছে, ইনভাইটেড হ্যামার টাইপ একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। এখন এই ক্যান্ডেলটা যেহেতু তৈরি হয়েছে, এখন যে রানিং ক্যান্ডেলটা আছে এটা গ্রিন হবে, এটা 100% শিওর। কারণ কিসের জন্য, মার্কেট এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এটা কিন্তু ব্রেক করতে পারে না। কত বড় একটা উইক দিছে, তারপরে মার্কেট এটা ব্রেক করতে পারে না। এই জন্য মার্কেট এটা উপর দিকে যাবে, এটা আইডিয়া করা যায়, এটা আমার সাইকোলজি। তো আমি বরাবরই বলি, যারা ট্রেড করে, যারা কাজ শেখায়, তাদের এক একজনের সাইকোলজি এক এক রকম। আপনারা সবার পেছনে ছুটলে কাজ শিখতে পারবেন না। একজনকে ফলো করেন, সে যেভাবে কাজ করে, তার সাইকোলজি সেট আপ করে যেভাবে প্রফিট করতেছে, আপনি সেগুলোর দিকে মনোযোগ দেন।
আপনিও সেরকমভাবে যে কোনো একটা নিয়ে পড়ে থাকেন, দেখবেন আপনিও মানে প্রফেশনালভাবে একটা ট্রেডার হয়ে যাবেন। আপনার কারো থেকে তাকাতে হবে না, কারো সিগন্যাল আশা করতে হবে না। আমি অলওয়েজ একটু বেশি কথা বলি, বেশি কথা বললে কিন্তু সবসময় আপনাদের ভালোর জন্যই কথা বলি। আমার কথায় বিরক্ত না হয়ে আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দেখেন এটাও কিন্তু আমার প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি আজকে যতগুলো এন্ট্রি নিছি তার সব কটাই প্রফিট হয়েছে। ফার্স্ট অফ অল 2টা মনে হয় লস হয়েছিল, কিন্তু বাকি যেগুলো পরে যেগুলো আছে সব কটাই মানে প্রফিট হয়ে গেছে। তো এরকম যদি আপনারা শিখতে চান, আপনাদের শেখার আগ্রহ থাকে, চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। সেখানে প্রতিদিন শেখানোর পাশাপাশি শিওর শর্ট সিগন্যাল দেওয়া হয়। এটা একদম ফ্রি গ্রুপ। এটা যে রেজাল্টটা দেখতে পারতেছেন এটা ফ্রি গ্রুপ। আপনারা চাইলে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ঘুরে আসতে পারেন। যদি ভালো লাগে, শেখার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আমি যতটুকু জানি, যতটুকু পারি আপনাদের সবাইকে শেখানোর চেষ্টা করব। আপনাদের সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব। আপনাদের অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় সেটাও আমি নিজে হ্যান্ডেল করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ট্রেডিংটাকে কেউ জোয়া ভাববেন না, এটাকে বিজনেস আকারে নেবেন। ধন্যবাদ।